আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন একটি ভাইরাল নিউজ। সেটা হচ্ছে দুইজনই প্রবাসী, একজন কানাডা প্রবাসী, একজন জার্মান প্রবাসী। প্রিয় দর্শক, বাংলাদেশে এসেছে এবং তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একটি হোটেল, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে 7 দিনের জন্য। সেখানে ছেলেটির মরদেহ রয়েছে এবং মেয়েটি গোপনে পালিয়ে সে বিদেশে পাড়ি জমিয়েছে। প্রশ্ন হলো প্রথম হচ্ছে তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে। এটা অবৈধ যদি তারা বিয়ে না করে থাকে। এটা হারাম, টোটালি ইসলামিক দৃষ্টিতে হারাম। একটা মেয়ে এবং একটি ছেলে একত্রিত হওয়া তো দূরের কথা, মানে বেগানা মহিলার দিকে তাকানো আমাদের ইসলামের অনুমতি নেই। তো প্রিয় দর্শক, যাই হোক, এখন খবরটি পাওয়া গেছে সেটা হচ্ছে যে তাদের 3 বছর আগে বিবাহের একটি আবেদনপত্র বলেন আর একটা ক্লিয়ারেন্স বলেন, সেটা যাই হোক, তারা একটা এগ্রিমেন্ট করেছে বা বিয়ে করেছে, কিন্তু পরিবারের কেউ জানে না। তাদের দুজনেরই আলাদা আরও দুইটা সংসার রয়েছে। মেয়েটিরও স্বামী রয়েছে, ছেলেটিরই স্ত্রী রয়েছে এবং শোনা গেছে সেই ছেলেটির স্ত্রী মানে বর্তমান প্রেগনেন্ট। তো প্রিয় দর্শক, যেই হোটেলে, যেই অ্যাপার্টমেন্টে ভাড়া ছিল, সেখান থেকে এই ছেলেটি না বাড়িয়ে শুধুমাত্র মেয়েটি একটি ছোট্ট লাখিস নিয়ে সে চলে গেছে। সিসি ক্যামেরায় এতটুকুই দেখা যাচ্ছে। তো এই বিষয়টি আমি কেন আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা হচ্ছে যে আমার চোখে পড়েছে অনেক নিউজ এরকম সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। শুধু এটাই নয়, পরকীয়াটা এমনভাবে ছড়িয়েছে আমাদের দেশে, কি বলবো, দুঃখের কথা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যে পরকীয়া এমন একটি ব্যাধি বর্তমান, যেটা কিছুদিন আগে যে করোনা যে মহামারী গিয়েছে, এর থেকেও লক্ষ কোটি গুণ বৃদ্ধিতে আকার ধারণ করেছে এই পরকীয়া। প্রিয় দর্শক, পরকীয়ার ব্যাধিটা কিভাবে ছড়ানো নির্মূল করা যায়, কিভাবে এই সমাজ থেকে এদেরকে বিদায় করে দেওয়া যায়, সেটা একটি মাত্র পথ, সেটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করা। দেখেন, একটা মেয়ে যদি পর্দা করে এবং একটি ছেলে যদি ইসলামের আইনে চলাফেরা করে, ইমানদারের মতো চলাফেরা করে, একজন ইমানদার হয়ে যায়, তাহলে সে জানে যে ওই মেয়ের দিকে তাকানো আমার জন্য জায়েজ নয়, আমার জন্য উচিত নয়। এবং ওই মেয়েটিও জানে যে এই ছেলেটির সাথে কথা বলা বা ছেলেটির সাথে যাওয়া আমার অনুমতি নেই ইসলামে। তাহলে দুজনের কিন্তু একটা বেড়িবাঁধের মধ্যে রইল। এখন দুইজন এই বেড়িবাঁধ বলেন আর প্রাচীর বলেন, এটাকে ভেঙে একত্রিত হওয়াটা কঠিন, একদম বিশাল কঠিন। আর হচ্ছে পরিবারের সবাই যদি পর্দা করে, ইসলামী আইন ফলো করে, আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে এই ধরনের পরকীয়ার কাজগুলো ধীরে ধীরে আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে। আর এই স্বপ্ন দেখেই প্রতিদিন আমি ঘুম থেকে উঠি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই পরকীয়া কখনোই কোথাও আশ্রয় দিবেন না। এমনও বন্ধু আছি আমরা, যারা অন্য একটি মেয়ের সাথে বা অন্যের বউয়ের সাথে ফ্রেন্ড পরকীয়া করছে, কথা বলছে, আর আমরা বন্ধুরা তাদেরকে সহযোগিতা করছি, সুযোগ করে দিচ্ছি। প্লিজ, বন্ধুকে আপনারা সুযোগ করে দিচ্ছেন না, জাহান্নামের ভিতরে ঢেলে দিচ্ছেন, তাকে জাহান্নামে যাওয়ার জন্য সহজ করে দিচ্ছেন। আপনি যদি দেখেন আপনার বন্ধু এমন কাজ করছে, অন্যায় করছে, আপনি প্রয়োজনে তাকে বোঝান, তাকে বলুন যে এই পথ ভালো নয়, এটা সঠিক নয়, এটা শুধুমাত্র সাময়িক বিনোদনের জন্য, এটা সঠিক পথ নয়, ফিরে আসো তুমি। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক বলেছে, আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
হে আল্লাহ, তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও। তো দর্শক, আমি অনেক কথা বলেছি, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সর্বস্তরে ছড়িয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।